মোহাম্মদ ইউনূস সরকারে বসার পর বাংলাদেশে যেভাবে মৌলবাদীদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং হিংসা বৃদ্ধি পেয়েছে, ফলে দেশবাসী একদম ভয়ে ভীত হয়ে রয়েছে। এবং তাছাড়াও বলা যেতে পারে এই সরকার, মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে নতুন বাংলাদেশ তৈরির একটা স্লোগান আওয়াজ তুলে দিয়েছিল, এবং সেই বাংলাদেশে কিন্তু জিনিসপত্রের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে, ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ একটা ভরসা পেয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরলে হয়তো আমেরিকার বাংলাদেশের বদল হতে পারে, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর বাংলাদেশের যাবতীয় দায়িত্বভার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি সত্যি কি বাংলাদেশ বদলাবে? কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। প্রথমেই বলে রাখি, বাংলাদেশে এই পরিস্থিতি বদলানো খুব কঠিন, কারণ বদলাতে গেলে প্রথমে বদলাতে হবে বাংলাদেশের মানুষকে। কিন্তু তা কি সম্ভব? 21শে ফেব্রুয়ারি আমরা জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং রীতি অনুসারে ঢাকাতে এই প্রোগ্রামের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং রীতি যেটা স্বাধীনতার পর থেকে মেনে এসছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজন করে, সেখানে প্রধানমন্ত্রী সরকার পক্ষরা থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকেন, রাষ্ট্রপতি আসার পর তাকে স্বাগত জানানো হয়, এবং রাষ্ট্রপতি প্রথমে কিন্তু পুষ্প নিবেদন করেন, শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু এবারে সেই রীতিটা ভেঙে গেল। তার প্রধান কারণ মোহাম্মদ ইউনূস, তার ঔদ্ধত্য, তার অহংকার, তার যে মৌলবাদী কার্যকলাপ প্রতিষ্ঠিত করার, বাংলাদেশকে ইতিহাস মুছে ফেলার যে চেষ্টা, সেই চেষ্টার জন্যই কিন্তু সেই রীতি ভেঙে গেল। যে রীতি দশকের পর দশক ধরে চলে আসছিল, সেই রীতি ভেঙে গেল। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আমন্ত্রণই জানানো হয়নি। এবং আরও যেটা বলে রাখবো, যে মোহাম্মদ ইউনূস তিনি চেয়েছেন, তিনি সবসময় প্রচারের আলোয় থাকবেন, তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, তিনি প্রচারের আলোয় থাকবেন, তিনি রাষ্ট্রপতিকে সেখানে আমন্ত্রণ জানাননি। কিন্তু রাষ্ট্রপতি, দেশভক্ত রাষ্ট্রপতি, তিনি কিন্তু রীতি মেনে 12টার সময় পৌঁছে যান এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু সেখানে সরকার মোহাম্মদ ইউনূস কিন্তু ছিল না, যেই রীতি কিন্তু ভেঙে গেল। মোহাম্মদ ইউনূস আসেন 12টা 18-তে, যার ফলে, এবং প্রশ্ন হচ্ছে, এই যে রীতি, এই যে ভেঙে ফেলার রীতি নষ্ট করা, বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আয়োজনে তেমন গুরুত্বই না দেওয়া, এই যে ছাত্র সম্পর্ক যারা করছে, হাতে গোনা কয়েকজন, পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী কি পারতো না হস্তক্ষেপ করতে? নিশ্চয়ই পারত, কিন্তু তারাও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর সেইখানেই আমার প্রশ্ন, যে এই পুলিশ প্রশাসন বা সেনাবাহিনীর একটা অংশও কিন্তু এই মৌলবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত, এবং তারাও চান যে বাংলাদেশে হিংসা বজায় থাকুক, বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপ বেড়ে যাক। এমনও হতে পারে যে বহু পুলিশের কর্তা যারা এই মৌলবাদী কার্যকলাপের ফলে তারা তো ঘুষের অনুদান পেতে পারেন, বা বিভিন্ন এক কথা বলা চলে করাপশনের টাকা তার কাছে আসতে পারে, যার ফলে তারা চান না, তারাও চান এই বৈষম্যবিরোধী ছাত্ররা, মানে পাড়ার ফুটপাতের মস্তানরা, তারাই চালাক, তাদের নেতৃত্বেই চলবে বাংলাদেশের পুলিশ প্রশাসন। আর সেই কারণে 21শে ফেব্রুয়ারির মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিনেও কিন্তু পুলিশ প্রশাসন বলা চলে বা বাংলাদেশ একটা লজ্জার দিন হয়ে রইল। শুধুমাত্র ঢাকায় নয়, চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করা হয়েছিল, কিন্তু কোথাও কিন্তু সেভাবে গুরুত্ব পায়নি। এমনকি বলা চলে যে ইতিহাসে যা উল্লেখ ছিল, সেই ইতিহাসের কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। সবচেয়ে বড় কথা, চট্টগ্রামে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা পাঠ করছে এক বাচিক শিল্পী, এবং তার কবিতা ছিল বঙ্গবন্ধুর নাম ছিল, ফলে স্বাভাবিকভাবেই তাকে সেখানে মেরে নামিয়ে দেওয়া হয় এবং সেই অনুষ্ঠানটাই বাতিল করে দেওয়া হয়। তাহলে ভাবুন মৌলবাদী কার্যকলাপ কোন জায়গায় পৌঁছে। শুধু তাই নয়, শুধু চট্টগ্রাম নয়, আরও বিভিন্ন জায়গায় যে শহীদ দিবস বা এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে বেদি, সেই বেদিও ভেঙে ফেলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রয়েছে মৌলবাদীদের হাতে। আর যারা চান না ইতিহাস টিকে থাক, ইতিহাসের প্রতি মানুষের শ্রদ্ধা বজায় থাক, তারা সমস্ত কিছু মুছে ফেলতে চান। তারা কোনো আইনের শাসন চান না, চান শরীয়তের শাসন, অর্থাৎ নিজেদের যখন যেটা ইচ্ছা হবে সেইটাই আইন করে দেবেন, সেইটাই পরিচালনা করবেন। আর তা পালন করে চলেছেন বাংলাদেশের একাংশ পুলিশ এবং সেনাবাহিনীর মদতে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশকে শান্তি ফেরাতে হলে সবার আগে বদলাতে হবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের পুলিশ প্রশাসনকে, বাংলাদেশের সেনাবাহিনীকে। কারণ তারা যদি নিরপেক্ষ না হয়, তারা যদি পক্ষপাত তুষ্ট হয়, তাহলে কোনোদিনই বাংলাদেশের শান্তি ফিরবে না। কী বলবেন আপনারা?
আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।